গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর ওয়েদার। আর এই গাছগুলো বা ধান গাছগুলো যেগুলো মাঠের মধ্যে সুন্দর সবুজ, এটা দেখতে আমার প্রত্যেক দিন খুবই সুন্দর লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আর সকালবেলার রান্না বান্না কিছুই হয়নি, এখন গিয়ে করব। আর এই যে দেখো বন্ধুরা, গোল গোল করে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর রুটি করব। সকালের টিফিন করব হচ্ছে রুটি আর আলু ভাজা, আর তারপরে দুপুরে রান্নাটা করব। বাজার এখনো হয়নি, সকাল সকাল তোমাদের সাথে এটাই শেয়ার করছি। আলু ভাজা রুটি আজকে টিফিনে। আজকে ভাতও করব, কেননা বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, ওরা ভাত খেয়ে যাবে, ওই জন্য ভাত করব। আর রুটি করব বাড়ির সবার জন্য। রুটি করেছি সকালবেলা, রুটি খাওয়া হবে আর ভাতও হবে। ভাত আর আলু ভাজা না, ভাত কি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাওয়া হবে, সেই জন্য ভাতটাও বসিয়েছি। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর রুটি করছি। এখন রুটির আটা মাখছি, আর আলু ভাজাটা একটু হয়ে গেলেই তারপরে রুটিটা করব, কেননা রুটিটা একটা হাতেই করতে হবে। রুটি করব, বেলবো, সেঁকবো এইভাবেই। আর এই যে দেখো রুটি করে নিয়েছি, আর শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের টিফিনটাও পাঠিয়ে দিয়েছি। আর দেখো এখন রুটি করার পরে গ্যাস ওভেন ভীষণ নোংরা হয়, তাই জন্য আবারও খুব ভালো করে মুছে নিয়েছি। নিয়ে আজকের মেনুতে হচ্ছে ইঁচড় চিংড়ি আর চাটনি, আমের চাটনি, ব্যাস। দেখো এখন রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, ইঁচড় চিংড়ির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর হয়েছে, টেস্টও ভালো হয়েছিল। আমি রান্নার পরে একটু খেয়ে দেখে নিয়েছিলাম। আর এখন দেখো সমস্ত কাজ ঘরের কমপ্লিট করার পরে, এই সমস্ত কাজ বলছি, সমস্ত রান্নাঘরের সেরে নিয়েছি, যেহেতু একেবারেই আমার শাশুড়ি মা ইঁচড় আর চিংড়ি মাছটা কেটে দিয়েছিলেন আমি যখন রুটি করি তখনই। আর তারপরে একবারেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রুটি করার পরেই, রুটি আলু ভাজার করার পরেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরের রান্নাটা। আর রান্না করে নিয়ে বেশি কিছু ছিল না, হালকার উপর দিয়ে করেছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঘর মুছতে, কেননা ঘরের কোনো কাজই হয়নি, সকাল থেকে কিছুই করতে পারিনি। ওই জন্য এখন ঘরটার মুছে নিলাম, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিলাম। আর তারপরে ঘরটার মোছার পরে স্নান সেরে পুজো দেবো, তারপরে যাব ট্রেনিংয়ে। ওইখানেই অনেকটাই সময় কেটে যায়। সপ্তাহে 6টা দিনই ট্রেনিং থাকে, শনিবার পর্যন্ত করে ট্রেনিং থাকে। শনিবার দিন সব দিন থাকে না, ওর যেদিন হয় সেদিন করে বলে দেয়। শুক্রবার পর্যন্ত ট্রেনিংটা থাকে, ওই জন্য করে প্রায় দিনই ওখানে আমাকে যেতে হয়। ওই জন্য আমার অনেকটাই সময় ওখানে কেটে যায়। ওই জন্য ঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে রেখেই তারপরে যাই ওইটা ট্রেনিংয়ে। আর ট্রেনিংয়ের তো তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আবারও শেয়ার করব। আজকে আমাদের মেশিনের ডেট ছিল, মানে সব দিন তো মেশিনের ডেট থাকে না, আজকে যেরকম মেশিনের ডেট ছিল, মানে মেশিনে বসে সব দিন কাটিং বা প্র্যাকটিক্যাল থাকে, থিওরি এরকম ক্লাস থাকে, লেখা হয়, ড্রয়িং করা হয়, সেগুলো কাটিং করা হয়, সেগুলো থাকে। আর তারপরে হচ্ছে গিয়ে আমার মেশিনের ডেট থাকে, সেগুলো করার পরে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই স্নান সেরে পুজোও দিয়ে নিলাম, সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি আর পুজো দিয়ে নিয়ে এখন চলে গেছিলাম ট্রেনিংয়ে। আর দেখো এই যে ট্রেনিংয়ে সমস্ত বন্ধুরা মিলে এখানে সেলাই করছিলাম আর গল্প করছিলাম, সবাই মিলে যেরকম মেশিনে বসে। ওই সাইডে আরও মেশিন আছে, এইগুলো পা মেশিন। আর যেগুলো কারেন্টের মেশিন হয় সেইগুলোও রয়েছে। কোনো দিন হলে সেই দিনটাও শেয়ার করব তোমাদের সাথে। তাহলে আজকের ব্লগটা, আর এখানে খুব মজা করছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবে। টাটা বন্ধু।